ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন বর্তমান বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা। কিন্তু কেন এই জলবায়ুর পরিবর্তন? জলবায়ুর এই পরিবর্তনের মূল কারণ বায়ুর উষ্ণতার পরিবর্তন, যা জলবায়ুর প্রধান উপাদান। জলবায়ুর অন্যান্য উপাদানগুলি হল বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। কিন্তু এই সব উপাদানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বায়ুর উষ্ণতার উপরই নির্ভর করে। তাই বায়ুর উষ্ণতার পরিবর্তন ঘটলে তা সমগ্র জলবায়ুর পরিবর্তন ঘটাবে। পৃথিবীর এই জলবায়ু পরিবর্তনের কারণগুলিকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রাকৃতিক কারণ এবং নাম্বার 2 কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট কারণ। আজ আমরা জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলি নিয়ে আলোচনা করব। পৃথিবীর অক্ষের পরিবর্তন বা বলা ভালো পৃথিবীর আবর্তন অক্ষের কৌণিক পরিবর্তন। পৃথিবী যে কাল্পনিক অক্ষের চারিপাশে আবর্তন করে, পৃথিবীর সেই অক্ষটি একটি কাল্পনিক উলম্ব রেখার সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। পৃথিবীর এই অক্ষের হেলানো বা কৌণিক অবস্থানটি কিন্তু স্থির বা সুনির্দিষ্ট নয়। গবেষণায় দেখা গেছে প্রতি 41,000 বছরের ব্যবধানে এই কৌণিক মান 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে। অর্থাৎ সর্বনিম্ন 22 ডিগ্রি এবং সর্বোচ্চ তা 25 ডিগ্রি পর্যন্ত হেলে অবস্থান করে এবং এই দুই অবস্থার মধ্যবর্তী ব্যবধান বা সময়কাল 41,000 বছর। পৃথিবীর অক্ষের এই কৌণিক মান যখন সবচেয়ে কম অর্থাৎ 22 ডিগ্রি হয়, তখন পৃথিবীতে শীত এবং গ্রীষ্মের তীব্রতা সবচেয়ে কম হয়। অপরদিকে পৃথিবীর অক্ষের এই কৌণিক মান যখন সবচেয়ে বেশি অর্থাৎ 25 ডিগ্রি হয়, তখন পৃথিবীতে শীত এবং গ্রীষ্মের তীব্রতা চরমে পৌঁছায়। পৃথিবীর কক্ষপথের আকৃতির পরিবর্তন। বিজ্ঞানীদের মতে পৃথিবীর কক্ষপথের আকৃতি সর্বদা একই রকম থাকে না। পৃথিবীর কক্ষপথের আকৃতি প্রতি 1,10,000 বছর অন্তর বৃত্তাকার থেকে ধীরে ধীরে অতি উপবৃত্তাকার আকৃতি লাভ করে। এই কক্ষপথের পরিবর্তনের ফলে পৃথিবীতে আগত সৌরকিরণেরও তারতম্য ঘটে, যা জলবায়ুর পরিবর্তন ঘটাতে সাহায্য করে। পৃথিবীর কক্ষপথের আকৃতি যখন অতি উপবৃত্তাকার হয়, তখন শীত এবং গ্রীষ্মকালের উষ্ণতার পার্থক্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি হয়। আবার এই কক্ষপথের আকৃতি যখন ক্রমে ধীরে ধীরে বৃত্তাকার আকৃতি লাভ করে, তখন পৃথিবীতে শীত এবং গ্রীষ্মকালের উষ্ণতার পার্থক্য সবচেয়ে কম হয়। পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থার পরিবর্তন। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী যখন প্রদক্ষিণ করে, তখন 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সবচেয়ে কম। একে অনুসুর অবস্থা বলে। অপরদিকে 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে বেশি। একে অপসুর অবস্থা বলে। বিজ্ঞানীদের মতে প্রতি 10,500 বছর পর এই অনুসুর এবং অপসুর অবস্থার পারস্পরিক স্থান বিনিময় হয়। একে অয়ন চলন বলে। এর ফলে পৃথিবীর অনুসুর অবস্থা বর্তমানে জানুয়ারি মাসে হলেও 10,500 বছর পর তা হবে জুলাই মাসে এবং অপসুর অবস্থা দেখা যাবে জানুয়ারি মাসে। সৌরশক্তির হ্রাস বৃদ্ধি। সূর্যে যে পরিমাণ সৌরশক্তি প্রতিনিয়ত উৎপাদিত হয় তা নির্দিষ্ট নয়। সময়ের সাথে সাথে তার হ্রাস বৃদ্ধি ঘটে, আর এই হ্রাস বৃদ্ধি নির্ভর করে সৌরচক্র বা সৌর কলঙ্কের ওপর। সূর্যের মধ্যে 11 বছর এবং 80 বছরের দুটি সৌরচক্র দেখা যায়। সৌরচক্রের পরিবর্তনের কারণে সূর্য থেকে বিকিরিত সৌরশক্তিরও পরিবর্তন ঘটে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে আগত সৌরশক্তিরও পরিমাণের পরিবর্তন ঘটে, যার ফলে পৃথিবী জুড়ে উষ্ণতা এবং সেই সাথে জলবায়ুরও পরিবর্তন দেখা যায়। মহাদেশের স্থান পরিবর্তন ও উচ্চতার পরিবর্তন। পাত ভূগাঠনিক তত্ত্ব অনুসারে পৃথিবীর ভূত্বক কতগুলি সচল পাতে বিভক্ত, যেগুলি অ্যাস্থনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় ধীর গতিতে তাদের স্থান পরিবর্তন করছে। আর এই স্থান পরিবর্তনের কারণেই পৃথিবীর বিভিন্ন মহাদেশে ধীর গতিতে হলেও জলবায়ুর পরিবর্তন ঘটে চলেছে। পর্বত গঠন ও ভূপ্রকৃতির পরিবর্তন। পাত সঞ্চালন ও নানান ভূগাঠনিক কার্যকলাপের কারণে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন পর্বতের গঠন তথা ভূপ্রকৃতির ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে, যা পরোক্ষভাবে সেই অঞ্চলে জলবায়ুর পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। উদাহরণ হিসাবে আমরা হিমালয় পর্বত তথা তিব্বত মালভূমির উত্থানের কথা বলতে পারি,
যা সেই অঞ্চল এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের জলবায়ুর পরিবর্তনে সাহায্য করেছে।